এগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামগুলো এতই বিশাল যে এখানে 1 থেকে 2 লক্ষ মানুষ একসাথে বসে ক্রিকেট খেলা দেখতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলোর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি? তাছাড়া পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়ামের মধ্যে বাংলাদেশের কয়টি স্টেডিয়াম রয়েছে এবং ভারতের কয়টি তা জানতে পারবেন আজকের ভিডিওতে। অ্যাডলেব হল পৃথিবীর সবচেয়ে বড় 10টি স্টেডিয়ামের মধ্যে 10 নম্বরে রয়েছে এটি এবং অস্ট্রেলিয়ার সুন্দর স্টেডিয়ামগুলোর মধ্যে একটি। এটি অস্ট্রেলিয়ার অ্যাডলেব শহরের মধ্যে অবস্থিত। অবাক করা বিষয়টি হচ্ছে এই স্টেডিয়ামটি আজ থেকে 150 বছর আগে তৈরি করা হয়েছিল। স্টেডিয়ামটিতে প্রথম ম্যাচ খেলা হয়েছিল 1984 সালে। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 53,000। মজার ব্যাপারটি হচ্ছে 53,000 দর্শক ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও 2017 সালে স্টেডিয়ামটিতে 70,000 দর্শক একসাথে বসে খেলা দেখেছিল। স্টেডিয়ামটি অস্ট্রেলিয়ার সরকার নিয়ন্ত্রণ করছে। এখানে ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল খেলা হয়ে থাকে। স্টেডিয়ামের বাইরের এবং ভেতরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। জিওয়াই পাটেল স্পোর্টস স্টেডিয়াম এটি হচ্ছে ভারতের 5ম বৃহত্তম স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ভারতের মুম্বাই শহরে অবস্থিত। এটি তৈরি করা হয়েছিল 2000 সালে। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 55,000। আপনি জানলে অবাক হবেন, প্রাথমিকভাবে এটি হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু মাঝে মধ্যে এই স্টেডিয়ামে ফুটবল খেলা হয়ে থাকে। তাছাড়া বড় বড় কনসার্ট এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এই স্টেডিয়ামে। মজার ব্যাপারটি হচ্ছে এই স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা 55,000 হলেও বর্তমানে এই স্টেডিয়ামে 60,000 মানুষ একসাথে বসে খেলা দেখতে পারে। জওহরলাল নেহরু স্টেডিয়াম জানলে অবাক হবেন, এই স্টেডিয়ামটি মূলত ফুটবল খেলার জন্য তৈরি করা হলেও স্টেডিয়ামটিতে নিয়মিত ক্রিকেট ম্যাচ হয়ে থাকে। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 80,000। আরও অবাক করা বিষয় হলো স্টেডিয়ামটিতে 80,000 দর্শক ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও এখানে কেবল 50,000 দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। 1996 সালে এই স্টেডিয়ামের কাজ শেষ হয়। এটি ভারতের অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম হলেও এখানে ক্রিকেটের পাশাপাশি সব ধরনের স্পোর্টস খেলা হয়ে থাকে। 2017 সাল পর্যন্ত এখানে মোট 10টি ইন্টারন্যাশনাল ওডিআই ম্যাচ খেলা হয়েছিল। গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম স্টেডিয়ামটি শুধুমাত্র নামেই সবুজ নয়, দেখতেও সবুজ। ভারতের কেরালা শহরে এই স্টেডিয়ামটি অবস্থিত। মোট 36 একর জায়গা জুড়ে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। 2012 সালে স্টেডিয়ামের সংস্করণ কাজ শুরু হয় এবং 2015 সালে স্টেডিয়ামটির কাজ শেষ হয়। শুধুমাত্র এই স্টেডিয়ামটি তৈরি করতে 400 কোটি টাকা খরচ হয়েছে। কেরালার এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 55,000। স্টেডিয়ামটি ব্যাটসম্যানদের জন্য একটি চ্যালেঞ্জের বিষয়, কারণ এই স্টেডিয়ামের বাউন্ডারি অনেক বড়। এর মাঠটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এখানে আন্তর্জাতিক ক্রিকেট এবং আন্তর্জাতিক ফুটবল দুটোই খেলা যায়। সব দিক থেকে এই স্টেডিয়ামটি দেখতে অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন স্টেডিয়াম। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এটি ভারতের অন্যতম সেরা একটি স্টেডিয়াম। স্টেডিয়ামটি ভারতের হায়দ্রাবাদ শহরে অবস্থিত। এই স্টেডিয়ামটি হায়দ্রাবাদ ক্রিকেট স্টেডিয়াম নামেও পরিচিত। বর্তমানে এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 55,000। এটি আইপিএল টিম সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড নামেও পরিচিত। 2023 সালের জানুয়ারি পর্যন্ত এই মাঠে মোট 5টি টেস্ট এবং 4টি ওডিআই ম্যাচ খেলা হয়েছিল। তাছাড়া 2017 সালের আইপিএলের ফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই স্টেডিয়ামটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে তৈরি করা হয়েছিল। ইন্ডিয়ার অন্যান্য স্টেডিয়ামের থেকে এটি অনেক সুন্দর স্টেডিয়াম। পার্থ স্টেডিয়াম এটি অস্ট্রেলিয়ার একটি মনোমুগ্ধকর ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটি পশ্চিম অস্ট্রেলিয়াতে অবস্থিত। 2014 সালে স্টেডিয়ামটির কাজ শুরু হয়েছিল এবং স্টেডিয়ামের কাজ শেষ করা হয়েছিল 2017 সালে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল 2018 সালে। এই বিশাল স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 62,000। এই স্টেডিয়ামটির নাম পার্থ স্টেডিয়াম হলেও বর্তমানে স্পন্সরশিপের কারণে স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছে অক্টাস স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার এই স্টেডিয়াম ক্রিকেটের পাশাপাশি ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচও খেলা হয়ে থাকে। অবাক করা ব্যাপারটি হচ্ছে স্টেডিয়ামটির নির্মাণ করতে খরচ হয়েছে 2,500 কোটি টাকা। শহীদ ভীর নারায়ণ ক্রিকেট স্টেডিয়াম এটি হচ্ছে বিখ্যাত ভীর নারায়ণ ক্রিকেট স্টেডিয়াম। এটি ভারতের নামকরা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 2008 সালে। এই স্টেডিয়ামটি ভারতের রায়পুরে অবস্থিত। এই স্টেডিয়ামটিতে দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 65,000। মজার ব্যাপারটি হচ্ছে ভারতের নামকরা একটি স্টেডিয়াম হওয়া সত্ত্বেও এটিতে মাত্র একটি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেটি ছিল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। ভবিষ্যতে এই স্টেডিয়ামে অনেক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা চলছে। যাই হোক, এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। ইডেন গার্ডেন কলকাতা এটি পৃথিবীর প্রাচীনতম স্টেডিয়ামের মধ্যে একটি। স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছিল 1964 সালে। এই বিখ্যাত স্টেডিয়ামটি কলকাতাতে অবস্থিত।
এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 64,000। অবাক করা ব্যাপারটি হচ্ছে এই স্টেডিয়ামে 1987 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই স্টেডিয়ামে একসাথে বসে 1 লক্ষ দর্শক খেলা দেখতে পারত। তবে বর্তমানে মানুষের আরামের কথা ভেবে এই স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে। 1996 সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হয়েছিল। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার এই ম্যাচে দর্শক হয়েছিল 1,10,000, আর এটি একটি বিশ্ব রেকর্ডও ছিল। এই স্টেডিয়ামে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়ে থাকে। তাছাড়া এই স্টেডিয়াম IPL কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হিসাবে পরিচিত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এটি বিশ্বের আরও একটি প্রাচীন ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 1853 সালে, মানে স্টেডিয়ামটি আজ থেকে 170 বছর পুরনো। তবে 1859 সাল পর্যন্ত এই স্টেডিয়ামে শুধুমাত্র ফুটবল খেলা হতো। পরবর্তীতে 1877 সালে প্রথমবারের মতো এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলা হয়। অবাক করা বিষয় হচ্ছে বর্তমানে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 1 লক্ষ। তবে এটি অফিসিয়ালি। আনঅফিসিয়ালি ভাবে এই স্টেডিয়ামে 1 লাখের অধিক দর্শক একসাথে বসে খেলা দেখতে পারে। অস্ট্রেলিয়ার এই বিখ্যাত স্টেডিয়ামটি নির্মাণ করতে খরচ হয়েছে $500 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 6,000 কোটি টাকা। নরেন্দ্র মোদী স্টেডিয়াম বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ভারতের গুজরাট শহরে অবস্থিত। স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 1983 সালে। স্টেডিয়ামটি তৈরি হওয়ার পর থেকে 3টি বিশ্বকাপ ম্যাচ খেলা হয়েছে। 2023 সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হয়েছিল। তবে প্রথম দিকে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ছিল 50,000, কিন্তু 2020 সালে স্টেডিয়ামের কাজ নতুন করে শুরু করা হয় এবং এর ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়। বর্তমানে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 1,32,000। এশিয়ার সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হওয়ার পাশাপাশি পুরো পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম এটি। তো বন্ধুরা, আজকে আপনারা ক্রিকেট বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম কোনটি তা দেখতে পেলেন। ক্রিকেটে আপনার পছন্দের দল কোনটি এবং পছন্দের প্লেয়ারকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।